ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক অসহায় পরিবারের বসবাস ছিল। সেই পরিবারে ছিল একটি মেয়ে। মেয়েটি যা উপার্জন করত তাই দিয়েই কোনো রকমে তাদের সংসার চলতো। মেয়েটি মানুষের বাড়িতে গিয়ে গিয়ে তাদের কাজ করে দিত, বিনিময়ে তারা তাদের খাবার দিত, আর সে খাবার নিয়েই সে কোনো রকমে জীবনযাপন করত। হঠাৎ একদিন মেয়েটির বৃদ্ধ বাবা মারা গেল। এমনিতেই তাদের সংসার চলে না, টাকা পয়সার অভাব, তার উপর তার বৃদ্ধ বাবা মারা গেল। মেয়েটি কিভাবে তার সৎ কাজ করবে একথা ভেবে সে অনেক চিন্তিত হয়ে পড়ল। কাঁদতে কাঁদতে এক পুকুরের পাশে গিয়ে বসে পড়ল। সে প্রচুর কান্নাকাটি করতে লাগলো পুকুরের পাশে বসে, আর বলতে লাগলো, হে ভগবান, আমার একমাত্র বাবা, সে মারা গেল, আমি কিভাবে তার সৎ কাজ করব? এমন জীবন কেন দিলা ভগবান? এত গরিব হয়ে আমি আর বাঁচতে চাই না। আমি তো পরিশ্রম করছি, পরেও আমি সফল হতে পারছি না। আমি আর বাঁচতে চাই না। আজ এই পুকুরেই আমি আমার প্রাণ দিয়ে দেব। পুকুরটি দেখতে ডালিমের রসের মতো চকচকে ছিল। সেই পুকুরে বাস করত দুইটি হাঁড়ি, সোনার হাঁড়ি ও রূপার হাঁড়ি। আজ পর্যন্ত কেউ এসে তাদের কাছ থেকে খালি হাতে ফিরে যায়নি। তবে অবশ্যই তাকে সৎ চরিত্রের নিষ্ঠাবান হতে হবে। মেয়েটি ছিল সৎ চরিত্রের। সৎ মন নিয়েই সে তার মন থেকেই কথাগুলো বলছিল। তার কান্নার আওয়াজ শুনে কে যেন বলে উঠল, তোমার অভাব অনটন সব কিছু আমরা দূর করে দেব, শুধুমাত্র আমাদের কথা মতো কাজ করো। তখন মেয়েটি বলে উঠল, কে তুমি? কে এমন কথা বলছো? এমনিতে আমার অনেক কষ্ট, আমি আর বাঁচতে চাই না, আমার আর এই জীবন ভালো লাগে না। না না গো মেয়ে, এমন কথা বলতে নেই। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। যাও তুমি ঘরে ফিরে, আমার কথা মতো কাজ করো, পাবে তোমার লক্ষ্মী ফিরে। আচ্ছা, বলো কি করতে হবে আমায়? এই পুকুরটি হতে দুটো হাঁড়ি উঠবে, সোনার হাঁড়ি ও রূপার হাঁড়ি। পছন্দ মতো তুমি একটা হাঁড়ি নেবে। যে হাঁড়িটা নেবে সেই হাঁড়িতে তুমি যে জিনিসই রাখবে সেই জিনিসটা ভরে উঠবে হাঁড়ি। যদি সোনার হাঁড়ি নাও তাহলে এতে তুমি যাই রাখবে সেটা সোনার হয়ে যাবে, আর যদি রূপার হাঁড়ি নাও তাতে তুমি যাই রাখবে সেই জিনিসটা রূপার হয়ে যাবে। তবে তোমাকে যে কোনো একটি হাঁড়ি বেছে নিতে হবে। এখন বলো তুমি কোন হাঁড়িটা নিতে চাও? দেখুন, আমি এমনি গরিব ঘরের মেয়ে, সোনা রূপা এসবের প্রতি আমার কোনো মোহ নেই। আমি এগুলো পেতেও চাই না, শুধুমাত্র আমার দারিদ্রতা ঘোচাতে চাই। আপনি যখনই আমার দারিদ্রতা ঘোচাতে চান তাহলে আপনিই বলে দিন কোনটা আমার পক্ষে সঠিক হবে। আপনি যদি ভুলও বলেন তবে আমি সেটা সঠিক মনে করে মাথা পেতে নিব। আমি এ সোনাও চিনি না, রূপাও চিনি না, আপনি আমাকে সঠিক পথ দেখান। হা হা হা। আমার প্রশ্নের উত্তরে টা খুব সুন্দর পেলাম। আমি তোমার প্রতি অনেক খুশি হয়েছি গো মেয়ে। যাও, তোমাকে আমি খুশি হয়ে দুটো হাঁড়ি দিয়ে দিলাম। এখন হাঁড়ি দুটো নিয়ে বাড়িতে যাও। হাঁড়িতে তুমি যাই রাখবে হাঁড়িটা ভরে উঠবে। একটা জিনিস রাখলে হাজার পাবে। মেয়েটি তখন পুকুরটাকে প্রণাম করলো। প্রণাম করে পুকুরের ভিতর গিয়ে ভাসমান হাঁড়ি দুটি সে মাথায় তুলে নিল। বাড়িতে এনে হাঁড়িটাকে মাটিতে রাখলো। এখন ভাবতে লাগলো, হাঁড়ি দুটি তো পেলাম, তা আমি হাঁড়িতে রাখবো কি? আমার তো টাকা পয়সাও নাই,
আমি কি করব? হাঁড়ি দুটোতে কি রাখবো? গভীর চিন্তায় পড়ে গেলাম তো। দেখি মাকে বলি। মা কি উত্তর দেয়। মা, মা দেখো না, আমি এই হাঁড়ি দুটি পেয়েছি, কিন্তু এতে কি রাখবো বলো না। মেয়েটির সাথে যে ঘটনাগুলো ঘটেছে সে সবকিছু তার মাকে বর্ণনা করলো, কিন্তু তার মা বিশ্বাস করলো না। যা, হাঁড়ি দুটো ওখানে রেখে দিয়ায়, তোর এসব কথা আমার বিশ্বাস হয় না। কি যে বলো মা, আমার কথা কেন তোমার বিশ্বাস হবে না? আমি কি তোমাকে মিথ্যে কথা বলেছি? আমি তো তোমার লক্ষ্মী মেয়ে। এদিকে তার বাবার সৎ কাজের জন্য তাদের টাকা পয়সার প্রয়োজন, কোথায় পাবে? তখন পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো, এত বড় ধিঙি মেয়ে হয়েছে, বাবারও কাজ করতে পারে না। তুই তো মানুষের বাড়িতে কাজ করে বেড়াস, সেখান থেকে তোকে টাকা পয়সা দেয় না, ওগুলো দিয়েই তোর বাবার কাজ কর। মলজা, ওর বাবার কাজ ও করবে, কাজ না করতে পারো, ও ভিক্ষা করে বাবার কাজ করবে। আমরা কেন দিতে যাবে? হ্যাঁ গো দিদি, ঠিক বলেছ, আমরা কেন দিতে যাব? ওর বাবার কাজ ওই করবে। পাড়া প্রতিবেশীরা সবাই এমন এমন ভাবে কথা বলতে লাগলো যে কথাগুলো মেয়েটির বুকে তীরের মতো বিঁধতে লাগলো। ঘরে গিয়ে আবারও কান্নাকাটি করতে লাগলো। এই বোকা মেয়ে, কান্নাকাটি করছিস কেন? তোর কিসের অভাব? তোর ঘরে লক্ষ্মীর ভান্ডার থাকতে তারপরেও তুই কেন কান্নাকাটি করছিস? আমি কি করব? আমি বুঝতে পারছি না, তোমরাই আমাকে বলো, আমি কোথায় পাবো টাকা পয়সা? আহা, টাকা পয়সা ছাড়া কি আর কোনো কিছু এতে রাখা যাবে না? তাই কি তোকে বলা হয়েছে? তুই এতে যাই রাখবি তা ভরে উঠবে, হাঁড়িটা তোর ভরে উঠবে। সুতরাং তুই এতে যাই রাখবি হাঁড়িটা তোর ভরে উঠবে। কথাটা কেন তোর মাথায় ঢুকছে না? আচ্ছা, তাহলে আজ কাজ করতে যাই, যা দেবে সেটা এনেই আমি হাঁড়িতে রাখবো। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন। মেয়েটি আজ এক বড়লোক বাড়িতে কাজ করতে গেল। তাদের ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না বান্না করা, জামা কাপড় ধোয়া, বাসন কোসন পরিষ্কার করা, সব কাজ শেষ। এখন গিন্নিমাকে বলল, গিন্নিমা, এখন তো আমার সব কাজ শেষ হয়েছে, এখন আমাকে কিছু খেতে দিন। হ্যাঁ মা, তোমার জন্য ভাত রাখা হয়নি, আর কোনো ফলমূলও নাই। তোমার জন্য এক গ্লাস দুধ রেখেছি, তুমি এই দুধ গ্লাস নিয়ে যাও। আর কিছু ছেঁড়া জামা কাপড় আছে, ওগুলো কি তুমি নেবে? গিন্নিমা, দিন না, জামা কাপড় আমি সেলাই করে নিব, আপনি আমাকে দিয়ে দিন। জামা কাপড়ের কথা শুনে মেয়েটির চোখ ঝলঝল করে উঠল, কারণ তার তো একটাই শাড়ি, আর তাও ছেঁড়া। সে বলে উঠল, হ্যাঁ গিন্নিমা, দিন না, আমি সেলাই করে নিব, আমি সেলাই করে নিব, আপনি দিন গিন্নিমা। মেয়েটি তখন এক গ্লাস দুধ আর ছেঁড়া জামা কাপড় নিয়ে বাড়িতে গেল। সে একটি পাত্রে এক গ্লাস দুধ ঢেলে দিল, আর অন্য পাত্রে ছেঁড়া জামা কাপড়গুলো রেখে সে গেল নদীতে স্নান করতে। স্নান সেরে বাড়িতে এসে দেখলো আশ্চর্য ঘটনা। বাড়িতে গিয়ে দেখলো হাঁড়ি থেকে দুধ উতলে উতলে গড়িয়ে পড়ছে, মানে এত দুধ হাঁড়িতে ধরছেই না। তখন সে তার মাকে ডাক দিল, মা, মা, কই গো তুমি? দেখো দেখো, এক আশ্চর্য ঘটনা। তখন মা ও মেয়ে মিলে সেই দুধ বিক্রি করতে লাগলো, আর অন্য পাত্রে যে জামা কাপড় রেখেছিল সব নতুন হয়ে উঠলো, যেন চকচক করতে লাগলো, আর অনেক জামা কাপড় হলো। তারা একটা জামা কাপড়ের দোকানও দিল। মেয়েটির মা দুধ বিক্রি করতে লাগলো, আর মেয়েটি জামা কাপড়ের দোকান দিল। এভাবে আস্তে আস্তে তারা অনেক বড়লোক হয়ে গেল। তাদের আজ আর কোনো অভাব অনটন রইল না। তার বাবার কাজ করলো, তাও আবার অনেক ধুমধামের সহিত। তারা তাকে বলেছিল ভিক্ষা করে বাবার কাজ করতে। আজ সে তাদের নিমন্ত্রণ করলো পেট পুড়ে খেয়ে যাবার জন্য। কাকা, কাকিমা, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা আজ পেট পুড়ে খেয়ে যাবেন।
এ কথা বলে মেয়েটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘরে বসে কান্নাকাটি করতে লাগলো। এই বোকা মেয়ে, তুই আবার কান্নাকাটি করছিস কেন? তোর আজ তো কোনো অভাব নেই, চারিদিকে শুধু সুখ আর শান্তি। হ্যাঁ, আজ আমার আর কোনো অভাব নেই। তোমাদের কি বলে যে আমি ধন্যবাদ জানাবো? না, ধন্যবাদ জানাবো না। ধন্যবাদ দিয়ে তোমাদেরকে আমি ছোট করতে চাই না। তোমাদের জন্যই আমি আমার বাবার কাজ আজ সঠিকভাবে করতে পেরেছি। তারা আমাকে বলেছিল ভিক্ষা করে বাবার কাজ করতে, আজ তাদের আমি নিমন্ত্রণ দিয়ে দুমুঠো ভাত খাওয়াতে পারছি। সে যোগ্যতা আমি অর্জন করেছি। তাই আমি ঠিক করেছি তোমাদের আমি সেই যেখান থেকে এনেছিলাম সেই পুকুরে আবার দিয়ে আসব। আমার মতো যখন কোনো দুঃখী ওই পুকুরের সামনে গিয়ে কান্না করবে, তুমি তাদের উপকার করো। আমি এর থেকে আর বেশি কিছু চাই না। তখন সোনার হাড়ি ও রূপার হাড়ি বলে উঠল, তোর মতো মেয়ে এর আগে আমি কখনোই দেখিনি। হ্যাঁ, তোর কথা আমরা রাখবো। যখনই কোনো গরিব মেয়ে ওই পুকুর ঘাটে বসে কান্নাকাটি করবে, তখনই আমরা তাদের সাহায্য করব। তবে অবশ্যই তাকে সৎ মনের হতে হবে। মেয়েটি তখন সেই হাড়ি দুটিকে নিয়ে সেই পুকুর ঘাটের সামনে গেল। সেখানে গিয়ে প্রণাম করে হাড়ি দুটোকে পুকুরের ভিতর ছেড়ে দিল। হাড়ি দুটি আস্তে আস্তে ডুবে পুকুরের ভিতর চলে গেল। আর এটাই ছিল সোনার হাড়ি ও রূপার হাড়ির কাহিনী। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।